বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। মিঠুর ঘরকোনা চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। সন্ধে এখন 7টা বাজে। আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছি। আর আজকে আমাদের হচ্ছে বিরিয়ানি পার্টি। আজকের বিরিয়ানিটা সম্পূর্ণ বাচ্চাদের আবদারে। তো হঠাৎ করে বোন আমাকে বললো, চল আজকে বিরিয়ানি বানাই। বাচ্চাগুলো অনেকদিন থেকে বলছে বিরিয়ানি খাওয়ার জন্য, তো চল বিরিয়ানি আজকে একটু বানাই। বেশ ঠিক আছে, যেমন কথা তেমনই কাজ। এই জন্য আজকে বিরিয়ানি বানানো হচ্ছে। আর এখানে সব কোটা কাটা গোছানো তো অনেকটা টাইম, তো সবাই মিলে হাতে হাতে করছি। তো আস্তে আস্তে বিরিয়ানি বানানো হবে। আমাদের আজকে জমিয়ে বিরিয়ানি পার্টি হচ্ছে। তোমরা কিন্তু সঙ্গে থেকো অবশ্য করে। আর বিরিয়ানি খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু লিখে যেও। আমার মেয়েরা যখন বায়না করে তখন আমি ওই ঘরোয়া বিরিয়ানিই করে দিই। ডিম দিয়ে আলু দিয়ে দিয়েই করে দিই ঘরে। ওরা খায়, ওটাই খায়। ঝাল কম দিয়ে করে দিই, তো ওদের ওটাই ভীষণ ভালো লাগে। তো আজকে সম্পূর্ণ ডিফারেন্স, মানে দোকানের মতো বিরিয়ানি হচ্ছে আমাদের, রাজকীয় বিরিয়ানি যাকে বলে। তো এখানে মাংসগুলো আনা হয়েছে, এবার মাংসগুলো ধোয়াধাই হবে। চালটা তো আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে। বিরিয়ানি হওয়ার আগেই আমার খিদে পেয়ে গেছে। এখানে ছিল দোমালা, সে আগের দিনে যে কাটা হলো সেই দোমালাটা ছিল। তো এখন আমি চামচ দিয়ে এটাকে তুলবো আর একটু করে খাবো। বিরিয়ানি হতে তো এখনও দেরি আছে, তাই জন্য মাকে নিয়ে আমি একটু বাড়িতে এলাম। আমার একটু দরকার আছে, টুকটাকি জিনিস কিছু নিতে হবে। আর এসেই দেখি রাস্তার মধ্যে মাইক লাগাতে শুরু করে দিচ্ছে, ওই যে বড় বড় চোঙগুলো। তো কাল বাদে পরশু দিন থেকে এখানে মনসা পুজোর মেলা শুরু হবে। তোমরা যারা যারা মনসা পুজোর মেলা দেখতে চাও অবশ্যই চলে আসো। এটা শুরু হয়ে যাবে, এত জোরে জোরে মাইক বাজবে। কালকে দিনটা বাদে পরশু দিনকে এখানে মেলা শুরু হবে। আর সব থেকে বড় মেলা এটা, গাছ পুজোর মেলা। আর আমি হাবিয়ে গেছি, জল খাবো। 8টা বাজে, বিরিয়ানি বানাতে অনেক দেরি। আমি বোনকে বললাম তুই বানা, আমি পরে যাচ্ছি। আমি জেনেছি এখন যেটা পেয়েছে যেন চলে এসেছি বাড়ি থেকে। এরা কে নেবে আটা আমাদের নাকি মাল আমি পুতুল বানাই। কি করব আটা দিয়ে? পুতুল বানাবো। দেখো এবার আছে আমরা কী যে বলি বন্ধুরা, বিরিয়ানি হওয়ার আগেই জবরদস্ত খিদে পেয়ে গেছে। আমি বলছি একটু তাড়াতাড়ি করো, দেখো না কত আর তাড়াতাড়ি করবে। বেশ রাত হয়েছে, কিন্তু ওই 9:45 মতো বাজে। এটা দিতে আবার এটা তো হবে দমে বসালে, তখন টাইম লাগবে। আবার আমাদের বাড়ি যাওয়ার ব্যাপার আছে। তো সব মিলিয়ে বেশ একটু তাড়াহুড়োই লাগছে। তো এটা লেয়ার দেওয়া কমপ্লিট, ওপর দিয়ে জাস্ট এই ভাতটা ছড়ালেই এটা হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে গ্যাসে চাপিয়ে এবার স্টিম করার পালা। আর হ্যাঁ, তোমরা যদি বিরিয়ানির রেসিপি চাও আমাকে কিন্তু কমেন্ট করবে, আমি তাহলে কুকিং চ্যানেলে দিয়ে দেবো অবশ্য করে। তো হয়ে গেছে বিরিয়ানির দম দেওয়ার পর। এবার চলো ফাইনালি এটাকে খুঁড়ে দেখা যাক কেমন হয়েছে। এদিকে গন্ধ তো একদম মোমো করছে, দেখো। ওয়াও, কি সুন্দর দেখো কালার হয়েছে। যেমন কালার হচ্ছে তেমন তার গন্ধটা ছড়িয়েছে। हमने पास में कैमरा देखी जाएगा।
দুর্দান্ত টেস্ট হয়েছে না, দোকানের বিরিয়ানিকেও হার মানিয়ে দেবে, সত্যি বলছি বন্ধুরা, একটু বাড়ি বলছি না, এত অসাধারণ খেতে হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ, রাত বাজে 10:30, এখন যাবো বাড়িতে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, গুড নাইট।